নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে চিংড়ি মাছের একটি রেসিপি নিয়ে। আজকে আমি শেয়ার করব চিংড়ি ভুনা কীভাবে আমি ঘরে তৈরি করি, সেইটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো। আর আমার মতন এরকম চিংড়ি ভুনা করলে পরে কিন্তু খেতে ভীষণ সুস্বাদু হবে, আর খুবই চটজলদি 10 মিনিট থেকে 15 মিনিটের মধ্যে তৈরিও হয়ে যায়। আর খেতে কিন্তু গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে এর টেস্ট। আর এইটা রেসিপি করতে আমাদের কী কী উপকরণ লাগবে আর কিভাবে তৈরি করব সেইটাই চলুন দেখে নেওয়া যাক, যাতে করে আপনাদের চিংড়ি মাছের রেসিপিও কিন্তু ভীষণ ভালো হবে। তার জন্য দেখুন, এখানে আমি 250 গ্রাম মতন চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আর এই চিংড়ি মাছের মধ্যে আমি ভালো করে লবণ হলুদ মেখে 10 মিনিটের জন্য রেখে দেবো। চিংড়ি মাছটা কিন্তু বেশ ভালো করে তার আগে পরিষ্কার করে নিয়েছিলাম, 3 থেকে 4 বার আমি ধুয়ে নিয়েছিলাম খুব ভালো জল দিয়ে। মোটামুটি রান্না করা 10 মিনিট আগে আমি চিংড়ি মাছে লবণ হলুদ মেখে রেখে দিয়েছিলাম। খুব ভালো করে লবণ হলুদটাকে মেখে নিচ্ছি। আর এই চিংড়ি মাছটাকে আমি সাইডে করে রেখে দেবো। আর এই সঙ্গে আমাদের লাগছে ফোড়নের জন্য একটি তেজপাতা, হাফ টি স্পুন মতন জিরা, একটি এলাচ, দুটো লবঙ্গ এবং একটুখানি দালচিনি লাগছে, আর একটা টমেটো পেস্ট, হাফ টেবিল স্পুন আদা রসুন পেস্ট। আর আমি একটি বড় সাইজের পেঁয়াজকেও ভালো করে শিলনোড়াতে পেস্ট করে নিয়েছিলাম। সমস্ত মশলা আমি শিলনোড়াতে পেস্ট করেছি, আপনারা চাইলে এইটা মিক্সার জারের মধ্যে দিয়েও পেস্ট করতে পারেন। প্রথমে আমাদের চিংড়ি মাছগুলোকে ভেজে নিতে হবে। তার মধ্যে আমি বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি, সরষের তেল। এটা রান্না আমি সরষের তেলেই করব, তার জন্য তেলটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দেবো আমি চিংড়ি মাছ। আর চিংড়ি মাছটা কিন্তু দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লো করে দেবো। আর চিংড়ি মাছটা কিন্তু একদম বেশি ভাজা যাবে না, চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু একদম শক্ত হয়ে যায় খেতে। আর চিংড়ি মাছটা সবসময় একটু হালকা ভেজে রান্না করলেই মনে হয় বেশি ভালো হয়, মাছটা বেশ সফট থাকে। তার জন্য দেখুন আমি সমস্ত মাছগুলোকে দিয়ে দিয়েছি একে একে, লবণ হলুদ মাখা মাছ এইগুলো আমি উল্টে পাল্টে 2 মিনিট ধরে ভাজবো, বেশি ভাজবো না আমি। এক সাইডটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি মাছগুলোকে তুলে নিয়েছি। দেখুন মানে তুলে উল্টে ওই পাশটাও ভেজে নিচ্ছি। ওই পাশটাও আমি 1 মিনিটের জন্য এইরকমই ছেড়ে দেবো। 1 মিনিট পর আমি মাছগুলোকে একটা প্লেটের মধ্যে কিন্তু তুলে নেব। এই মাছগুলো কিন্তু বেশি ভাজা যাবে না, আমি প্রথমেই বলে দিলাম। মাছ বেশি ভাজলেই কিন্তু মাছ শক্ত হয়ে যায় চিংড়ি মাছ। চিংড়ি মাছ সফট রাখতে হলে পরে আপনাদের কিন্তু খুব কম সময়ের জন্য মাছ ভাজতে হবে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন, আমি এবার মাছগুলোকে তুলে নিচ্ছি। আর এর মধ্যে আমার অনেকটা মাছ ভাজার তেল রয়ে গেছিলো, তার মধ্যে আমি আরও কিছু পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। যেহেতু চিংড়ি ভুনা একটু ওপর থেকে মানে তেলটা দেখা গেলে বেশ খেতে ভালো লাগে। আর এর মধ্যে আমি গোটা ফোড়ন দিয়ে দিচ্ছি, একটি তেজপাতা, যা বললাম ফোড়ন সেটা দিয়ে দিলাম, লবঙ্গ, দালচিনি, এলাচ আর হাফ টি স্পুন মতন গোটা জিরা। আর এই ফোড়নটার থেকে যেমন সুন্দর একটা গন্ধ ছাড়বে, মানে ফোড়নটা আমাদের একটু ভাজা মতন হবে, তারপরে আমি বেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। আমি একটা বড় সাইজের পেঁয়াজ কিন্তু বেটেছিলাম, সেই পেঁয়াজটাই এর মধ্যে ব্যবহার করব এই রান্নার জন্য। যেহেতু চিংড়ি মাছের পরিমাণ এখানে আমি 250 নিয়েছিলাম, তাই আমি সেই হিসাবেই মশলাটাকে দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর এর মধ্যে আমি একটু সামান্য জল অ্যাড করে দেবো, যাতে করে আমাদের মশলাটা পুড়ে না যাক। আমি একটু সামান্য জল দিয়ে দিয়েছি, 2 টেবিল চামচ মতন। আর এই পেঁয়াজটাকে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি। মিডিয়াম করে নিয়ে পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব 2 মিনিট মতন। 2 মিনিট পর আমি এর মধ্যে বেটে রাখা আদা রসুনটাও দিয়ে দেবো। আমি এখানে হাফ টেবিল স্পুন আদা রসুন দিয়েছি। আর এটাকেও দিয়ে আমি ভালো করে কষবো। আর এর মধ্যে বেটে রাখা টমেটোও দিয়ে দেবো। টমেটোকে আমি একটু খোসা ছাড়িয়ে শিলনোড়াতে বেটে নিয়েছিলাম। আর সেই টমেটো দিয়ে আমি ভালো করে কিন্তু এটাকে কষাবো। আর কষানোর সময় আমি এর মধ্যে এখন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সমস্ত যাবতীয় মশলা লাগে আমাদের, এখন দিয়ে দেবো আমি। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আমি পরিমাণ মতন, আর দিয়ে দিলাম আমি পরিমাণ মতন লাল লঙ্কার গুঁড়ো। এর মধ্যে কিন্তু আমি একটু কাঁচা লঙ্কার গুঁড়ো ব্যবহার করব, তাই লাল লঙ্কার গুঁড়োটা আমি একটু কম পরিমাণেই ব্যবহার করব। আর কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু চিংড়ি ভুনা হোক বা যে কোনো মাছের ভুনা হোক, কাঁচা লঙ্কা চিড়ে দিলে পরে ফ্লেভারটা খুব ভালো হয়। আমি এদিকে দেখুন ধনিয়া গুঁড়ো আর হচ্ছে আমাদের লাল লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিয়েছি। পরিমাণ মতন আমি লবণটাও দিয়ে দিচ্ছি, যতটা লবণ আমাদের প্রয়োজন সেই হিসাবে দিয়ে দেবেন। আর এখন গ্যাসের ফ্লেমটাকে আমি একটু একদম লো করে দেবো। লো করে আস্তে ধীরে আমি এই মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেবো, যতক্ষণ না এর মধ্যে থেকে তেল ছেড়ে দিক ততক্ষণ আমি এটাকে সুন্দরভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মশলার থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, মশলাগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। মোটামুটি 4 থেকে 5 মিনিট মতো সময় লেগেছিলো। আমি গ্যাসটা লো করে ভেজে নিয়েছিলাম মশলাটাকে। হাফ টি স্পুন মতন আমি ভেজে রাখা জিরের গুঁড়োও দিয়ে দিচ্ছি। আমি জিরের গুঁড়ো কিছুটা ভেজে গুঁড়িয়ে নিয়েছিলাম, সেইটাকে আমি অ্যাড করে দিয়েছি এর মধ্যে। আর আমাদের ভেজে রাখা চিংড়ি মাছও দিয়ে দেবো। এবার চিংড়ি মাছটাকে দিয়ে আমি কিন্তু কিছুক্ষণ এটাকে কষাবো। আর তারই সঙ্গে আমি কাঁচা লঙ্কা চিরাগুলোও দিয়ে দিলাম, 4টে কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছিলাম। আর এটাকে সুন্দর করে কিন্তু কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো করে রাখছি, আমি 2 থেকে 3 মিনিট ধরে এটাকে ভালো করে কষিয়ে নেবো।
কষানো কিন্তু মোটামুটি আমার হয়েই এসছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর দেখা যাচ্ছে কালারটা এর, আর তেলটাও কিন্তু খুব ভালো করে ভেসে উঠেছে মশলার থেকে। এবার বুঝে নিতে হবে আমাদের মশলাটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন একটু জল দিয়ে দেবো, জলটা আমি বেশি ব্যবহার করবো না, কেন আমি এটা একটু ভুনা মতন করবো, সেই জন্য আমি সেই হিসাবেই জলটা দিলাম। আমি 1 কাপ মতন জল দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রাখবো, বেশিক্ষণ আমি এটা রাখবো না। আমি গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে আমি 4 থেকে 5 মিনিট একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি, কত সুন্দর দেখুন কালার এসে গেছে, আর আমাদের রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন একদম গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য কিন্তু তৈরি হয়ে গেছে চিংড়ি ভুনা। আর আজকে চিংড়ি ভুনাটা কিন্তু খুবই শর্টকাটে আমি বানিয়ে দেখালাম, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারাও কিন্তু অবশ্যই ট্রাই করবে এই রেসিপিটা। আশা করছি আপনাদের সকলকে ভালো লাগবে। আর আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আজকের চিংড়ি ভুনা রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। এবারের মতন আসি, আবারও চলে আসবো আমরা আরেকটি নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সচেতন থাকবেন। আবার দেখা হচ্ছে আরেকটি রেসিপির সঙ্গে।